একটা শিশু উথাল পাথাল নদীর মাঝেও যার জীবন থেমে যায়নি, একজন মা যার আত্মত্যাগে শুরু হয় এক নতুন ইতিহাস, একজন রাজা যিনি নিজের জীবন দিয়েছিলেন প্রজাদের ভালোবাসায়। এই কাহিনী কোনো সাধারণ গল্পের নয়, এটি এক গৌরবময় সাম্রাজ্যের জন্ম, পতন আর পুনর্জয়ের কাহিনী। হ্যাঁ, এটিই বাহুবলীর কাহিনী। মহিষ্মতি রাজ্য শক্তি, রাজনীতি ও মহিমার এক কেন্দ্রস্থল। রাজা বিক্রমদেবের মৃত্যুর পর সিংহাসন নিয়ে শুরু হয় রক্তাক্ত লড়াই দুই ভাই অমরেন্দ্র বাহুবলী ও ভল্লাল দেবের মধ্যে। দুজনেই ছিল সমান শক্তিশালী, পরাক্রমী, সাহসী এবং বুদ্ধিমান, কিন্তু একজনই ছিলেন হৃদয়ের রাজা, অন্যজন ছিলেন ক্ষমতার লোভে অন্ধ। তাদের মা রানী শিবগামী এক অসাধারণ নারী। তিনি সিদ্ধান্ত নেন যে প্রকৃত উত্তরাধিকারী বেছে নেবেন কাজ দেখে, রক্ত দেখে নয়, এবং শুরু হয় শিক্ষা, যুদ্ধ ও তাদের চরিত্রের নানান রকম পরীক্ষা। বাহুবলী প্রমাণ করেন তিনি শুধু তলোয়ারেই নয়, হৃদয়েও রাজা ছিলেন। তিনি যুদ্ধ করেন শুধু জয় পেতে নয়, প্রজাদের রক্ষা করতে। যখন শত্রুপক্ষ কালকেয়া রাজ্য মহিষ্মতির উপর হামলা চালায়, তখন বাহুবলী নিজেকে এগিয়ে দেন ঢাল হয়ে এবং পুরো রাজ্যকে বাঁচিয়ে আনেন এবং নিয়ে আসেন বিজয়। তার এই সাহসিকতায় শিবগামী রানী ঘোষণা করেন অমরেন্দ্র বাহুবলী হবেন মহিষ্মতির নতুন রাজা। কিন্তু এখানেই শেষ নয়, ষড়যন্ত্রের শুরু তো হয় এখান থেকেই। জীবনে আসে প্রেম। দেবসেনা কুন্তল রাজ্যের রাজকুমারী, তাদের প্রেম রাজনীতির চোখে পড়ে যায়। ভল্লাল দেব ও তার পিতা বিরজল দেব শুরু করেন কূটকৌশল। রানী শিবগামীকেও ফাঁদে ফেলে তারা। অবশেষে এক মর্মান্তিক সিদ্ধান্ত নেয়, অমরেন্দ্র বাহুবলীকে রাজ সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হবে, রাজা বানানো হবে ভল্লাল দেবকে। কিন্তু বাহুবলী তাতেও কোনো রুষ্ট নেই, কষ্ট হয়নি। তিনি বলেন, আমি রাজা নই, সমস্যা নেই, কিন্তু আমি প্রজাদের পাহারাদার, সেটাই আমার গর্ব। বিজয়ী হওয়া যায় তলোয়ার দিয়ে, কিন্তু সম্রাট হওয়া যায় শুধুই প্রজাদের ভালোবাসা দিয়ে। আর সেখানেই হেরে যায় ভল্লাল দেব। সে জানত যতদিন বাহুবলী বেঁচে আছে ততদিন কখনো রাজা হতে পারবে না সে। আর তাই এক রাতে কাটাপ্পাকে বাধ্য করা হয় বাহুবলীকে হত্যা করতে। কাটাপ্পা একজন বিশ্বস্ত অনুচর, রাজ আজ্ঞা তাকে মানতেই বাধ্য বা মানতেই হবে। ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন, কাটাপ্পা বাহুবলীকে কেন মারল? আপনারাও যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচে থাকা ছোট্ট শিশু আজ সে যুবক। সে জানে না তার পিতৃ পরিচয়, জানে না তার মাতৃ পরিচয়, কিন্তু হৃদয় বলে কিছু একটা আছে তার মধ্যে, এক বিশাল কিছু যা তাকে পাহাড় ডিঙোতে বাধ্য করে। আর সেই পথে সে পৌঁছায় মহিষ্মতির সীমান্তে। সেখানে দেখা হয় অবন্তিকার সাথে, আর তখনই জানা যায় তার আসল পরিচয়, সেই মহেন্দ্র বাহুবলী, অমরেন্দ্র বাহুবলী ও দেবসেনার পুত্র। তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, মাকে বন্দি করে রাখা হয়েছে বছর বছর ধরে। সেই রাজ্যকে মুক্ত করা শুধুই কর্তব্য নয়, এটি এক রাজপুত্রের জন্মগত অধিকার। মহেন্দ্র বাহুবলী জেগে ওঠে, সে জাগিয়ে তোলে বিদ্রোহ, একত্র করে জনতার শক্তি। তার পাশে দাঁড়ায় কাটাপ্পা নিজে, প্রায়শ্চিত্তের আগুনে জ্বলতে থাকা এক যোদ্ধা সে। শেষ যুদ্ধ হয়, বাহুবলী বনান ভল্লাল দেব। তলোয়ার, গরুস্ত্র, হাতি, আগুন এইসব নিয়ে যুদ্ধ চলতে থাকে, প্রতিশোধের আগুন জ্বলতে থাকে, সব একসাথে মিশে যায় এক রাজকীয় যুদ্ধে। মহিষ্মতির ইতিহাস লেখা হয় আবার নতুনভাবে। ভল্লাল দেবের অহংকার ভেঙে পড়ে এবং তিনি যুদ্ধে পরাস্ত হন। তার নির্মমতা, অন্যায় আর ক্ষমতার লালসার অবসান হয় এক রাজকীয় বিচারের মাধ্যমে। মহেন্দ্র বাহুবলী সে শুধু প্রতিশোধ নেয়নি, সে ফিরিয়ে এনেছে ন্যায়, ফিরিয়ে এনেছে প্রজাদের হারিয়ে যাওয়ার সম্মান, ফিরিয়ে এনেছে তার মায়ের রাজ্য। আর তার হাতে রাজদণ্ডও নয়, তার হাতে ছিল ভালোবাসা, সাহস আর বিশ্বের শক্তি। এবং তখনই মহিষ্মতির প্রজারা একসাথে বলে ওঠে, জয় মহেন্দ্র বাহুবলী। রাজ্য ফিরে পায় তার প্রকৃত উত্তরাধিকারীকে। মায়ের চোখের জল এবার গর্বের অশ্রুতে পরিণত হয়। বাহুবলী প্রতিশ্রুতি দেয় যে এই রাজ্যের আর কোনোদিন অন্যায়, রাজনীতি, ষড়যন্ত্র বা নিপীড়িত হবেন না, কেউই হবেন না। এটি একটি নতুন সূর্যোদয় শুরু হয় মহিষ্মতিতে, যেখানে রাজা আর প্রজাদের মধ্যে কোনো দূরত্ব থাকে না, যেখানে রাজা প্রজাদের ভালোবেসে সন্তানের মতো, আর প্রজারা রাজার পাশে দাঁড়ায় পরিবারের মতো। বাহুবলীর গল্পটা কেবল রাজত্বের নয়, এটা বিশ্বাসের গল্প, প্রেমের গল্প, ত্যাগ আর নেতৃত্বের গল্প। এক পিতার অসমাপ্ত অধ্যায় যখন তার পুত্র শেষ করে, তখন শুধু রাজ্য নয়, ইতিহাসও মাথা নত করে। প্রশ্ন ছিল, কাটাপ্পা বাহুবলীকে কেন মারল? কিন্তু উত্তর কি ছিল? বাহুবলীকে এখনো বেঁচে আছেন, হ্যাঁ,
বাহুবলী বেঁচে আছেন তার ছেলের মধ্যে, কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে। এই গল্প শুনে আপনি যদি কাঁপেন, চোখে জল আসে, তাহলে আপনি জানবেন বাহুবলী কেবল একটা সিনেমা নয়, একটি অনুভব, একটি প্রেরণা এবং একটি ইতিহাস। আপনি যদি এমন গল্প ভালোবাসেন, যদি চান আরও এমন রাজকীয় হৃদয় ছোঁয়া ইতিহাস, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার জীবনের বাহুবলীকে, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর অপেক্ষা করুন, কারণ সামনে আসে আরও বিস্ময়কর কাহিনী। এই ছিল বাহুবলীর গল্প। শুরু যেখানে হয়েছিল নদীর স্রোতে, শেষ হয়েছিল রাজ সিংহাসনে। জয় বাহুবলীর জয়। ধন্যবাদ।